জানি সে মমতাজ আপার নিজের মাও না, কিন্তু মমতাজ আপার বড় মা, একজন এমপির মা হয়ে কত কষ্ট করে সে ভাঙাচুরা ঘরে সে বসবাস করে আছে। এদিকে এমপি সাহেবানি মানে মমতাজ আপা পুরা দামি দামি গাড়ি নিয়ে শান শৌকত নিয়ে পুরা বাপ দিয়ে পুরা শান দিয়ে ঘুরে আছে। এদিকে নিজের ফ্যামিলির কোনো খবর নেয় না। আপা যদি চিন্তা করতো, মমতাজ আপা যদি জনদরদি হয়তো নিজের ফ্যামিলির জন্য যদি চিন্তা করতো, তাহলে কিন্তু নিজের মার বড় মায়ের ঘরটা কিন্তু করে দিত, ভাঙাচুরা ঘরে কিন্তু থাকতে হইতো না এত বৃদ্ধ বয়সে। আমি ভাবি মমতাজ আপার এক সপ্তাহের মেকআপ খরচ যদি এই বৃদ্ধ মহিলাকে দেওয়া হয়, এই বৃদ্ধ মহিলা কিন্তু অবশ্যই দামি একটা ঘর দিতে পারবে, ভালো একটা ঘর দিতে পারবে। এর এত মেকআপ করতে লাগে, এর এত দামি দামি মেকআপ লাগে, দামি দামি মেকআপ করে সে সামনে পুরো বাপ দিয়ে ঘুরে বেড়ায়। এদিকে তার বড় মা ভাঙাচুরা করে বসবাস করে, সে কি খায় না খায় মমতাজ আপার এদিকে কোনো চিন্তা নাই। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে নাকি নিজের ফ্যামিলির খবর নেয় না, সে নাকি জনগণের কেমন করে খবর রাখবো, জনগণের সে নাকি কেমন করে উন্নয়ন করবো, জনগণের সে পাশে কেমন করে দাঁড়াবো। যে নিজের ফ্যামিলির পাশে দাঁড়ায় না, সে কেমন করে জনগণের পাশে দাঁড়াবো। সেই জন্য মনে হয় মমতাজ আপা এইবার নির্বাচনে হেরে গেছে। সেই জন্য মমতাজ আপা নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটারকে আমি ধন্যবাদ জানাই। এই ধরনের মমতাজ আপাকে হারানোর জন্য, মমতাজ আপার চরিত্র দেখে আপনারা যে মমতাজ আপাকে হারাই দিয়েছেন, ভোটে যে তাকে হারাই দিয়েছেন, ভোটে যে তাকে পরাজিত করে দিয়েছেন, সেই জন্য এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাই। এই মমতাজ আপা 3 বার এমপি মানে 3 5 15 বছর এমপি থাকা অবস্থায় এলাকার কোনো উন্নয়ন করে সংসদ ভবনে যায় শুধু গান গেয়েছে এবং তেল